ধুরন্ধর সিনেমা নিয়ে বাম ইসলামিক লবির কেন এত সমস্যা দেখা যাক। প্রথম সমস্যা হলো ডিনায়াল। মেডিকেল সায়েন্স বলে কোনো মানুষ বা তার কোনো প্রিয়জনের যদি কোনো বড় অসুখ ধরা পড়ে তার প্রথম রিয়াকশন হয় ডিনায়াল। এই হতেই পারে না। বছর কয়েক আগেও ধ্রুবরাঠি পিকে মুভিতে শুধুমাত্র হিন্দু দেব দেবীকে ফেক দেখানোর প্রতিবাদ ওঠাই বলেছিল, मुझे तो कोई प्रॉब्लम नहीं है इस मूवी से, आपका है যাও বানা লো আপনা ভার্সন। এত কনফিডেন্টলি যে মানুষ বলতে পারে এই কথা, সে আসলে ভাবেইনি যে বিপক্ষ কোনোদিন এমন মুভি বানাতে যাতে এদের সুবিধাজনক ন্যারেটিভ ঘুরে যাবে 180 ডিগ্রি। ফলে এরা কনফিউজ, আতঙ্কিত এবং ডিনাইল মোড থেকে এখনো বেরোতেই পারেনি। এটা কেন হলো? এরা কেমন করে এমন মুভি বানিয়ে ফেললো যে রাতারাতি সারা ভারত এত প্রশংসায় পঞ্চমুখ? এদের 70 বছরের তিল করে গড়ে ওঠা ইকোসিস্টেম এক ধাক্কায় চুরমার হয়ে যেতে দেখে কারোই বা ভালো লাগে? দুই, রাজনেতাদের কি সমস্যা? বুঝতে গেলে আগে বুঝতে হবে রাজনৈতিক প্রেক্ষাপটে সুবিধাজনক ন্যারেটিভ কাকে বলে। ভারতের নতুন প্রজন্মকে জানতে না দেওয়া যে পাকিস্তানের আসল রূপ কি। কেন? কারণ তা হলো পাকিস্তানের মাধ্যমে যে টেররিস্ট অ্যাক্টিভিটি চলতে পুরো দেশে, সে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমূহ সম্ভাবনা। এই প্রজন্ম ডি কোম্পানির দিন দেখেনি। আমরা দেখেছি দাউদ ইব্রাহিম দুবাইতে ক্রিকেট ম্যাচ অ্যারেঞ্জ করতো ভারত পাকিস্তানে। সেখানে ক্রিকেটারদের শুধু খেলতে যাওয়া বাধ্যতামূলক ছিল না, স্ট্যান্ডে দাউদের আশেপাশে শোভাবর্ধন করার জন্য বলিউডের হিরো হিরোইনদেরও যাওয়া জরুরি ছিল। না গেলে তাকে প্রাণে মেরে ফেলার থ্রেট পৌঁছে যেত। বলিউডের অভিনেতাদের নিয়মিত তুলা পাঠাতে হতো দাউদকে, না হলে কি হয় তা 97 গুলশান কুমারের প্রকাশ্যে হত্যা আর জলযন্ত্র প্রমাণ। দুশ্লোকে বলে এই তোলা এমনকি রাজনীতিবিদদেরও দিতে হতো। দাউদ ভারত থেকে পয়সা উসুলি করে পাকিস্তানে নিয়ে গিয়ে সেই টাকা ইসলামিক টেররিস্টদের ট্রেন করে তাদের ভারতে পাঠাতো বোম ব্লাস্ট করতে, খুন করতে। এই জিনিস আজকের জেনজি আলফা রাই মিলেনিয়ালরাও জানে না কিনা সন্দেহ। সেই দাউদের নাম তুলে আনলে নতুন প্রজন্ম জেনে যাবে একটা দীর্ঘ সময় ভারতীয় রাজনীতিতে দেশ চালানোওয়ালা কি করছে। চোখ বুঝে এই জিনিস হতে দিয়েছে। ভারতের টাকায় ভারতের মানুষকে মরতে দিয়েছে। এক রাতে 150 জন মানুষ মুম্বাই অ্যাটাকে মরে যাওয়ার পরও তৎকালীন ভারত সরকার টু শব্দ করেনি প্রত্যুত্তরে। আজকে 26 জন লোক মরলে মুরগদের টেররিস্ট করে মাদ্রাসায় বোম মেরে হাফিজ শহীদের পরিবারকে উড়িয়ে দেওয়া যায়। এইসব আচ্ছে দিন হাতছাড়া হতে চলেছে, ফলে এদের দুঃখের শেষ নেই। তিন, এরা দাউদদের কার্যকলাপ ঢাকতে যে আমনকে আসার আইওয়াজ চালিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে সেসব বিশাল ধাক্কা খাবে। অলরেডি বীর যারা মেহুনা কুরবানের মতো মুভি দিয়ে লোককে বোকা বানানো যাচ্ছে না, আর ম্যাই কিসের সাটাল প্রেম মহব্বতের গল্প ভালো পানি পাচ্ছে না। আর এইসব মুভি বানাতে তারা সব দাগিল। লোকে জানে এরা বদলানোর লোকজন না, এদের পকেটে প্রচুর জিহাদি টাকা অলরেডি ঢুকে আছে এই কোম্পানির মাধ্যমে। এরা চাইলেও নিজেদের কাজের ধরন বদলাতে পারবে না। এত লোক এক ধাক্কায় বেরোজগার হয়ে যাবে, তারা মরণ কামড় তো দেবেই। 3/4 ইন্ডাস্ট্রি যা জিহাদি টাকায় চলতো, তারা মরিয়া নিজেদের আছে দিন ফিরিয়ে আনতে। সেই জন্যই এত ছটফটানি। 4, এরা যে এরা বারবার ঘৃণা ছড়ানোর কথা বলছে, কার কার মধ্যে ঘৃণা দেখানো হয়েছে ধুরন্ধরে? পাকিস্তান সেই অংশটির সঙ্গে ভারত স্টেটের যারা সমস্ত জিহাদি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, তারা শুধু ভারতে জিহাদি পাঠায় তাই না, বালুচিস্তানে হাজার হাজার মায়ের কোল খালি করে, হাজারাদের মারে নির্বিচার মায়ে পাকিস্তানের কাফের আহমেদিয়া শিয়াদের অব্দি ছাড় দেয় না। এদের সঙ্গে ভারত স্টেটের লড়াই ধূপরাঠিদের কিসের সমস্যা? সেই সিগমেন্টটা তো সবার জন্যই ভয়াবহ। এরাই বাংলাদেশে নির্বিচারে বাঙালি মেরেছে, বাঙালি মেয়েদের রেপ করেছে। এদের সঙ্গে তো লিটারারি ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়াই করেছে। তাহলে এরা ছায়াযুদ্ধ হলে এদের সমস্যা কোথায়? এদের একাই সমস্যা, যে সমস্যা আজকের বাংলাদেশের ব্রেন ডেড জম্বিদের ভারতে নিয়ে। এরা ডিপ স্টেটের টাকা খেয়েছে, এখন পারফরমেন্স দিতে না পারলে বহুত চাকরি থেকে তাড়াবে। ফলে এরা শোরগোল তুলতে বাধ্য, চাকরি যাওয়ার ভয়। বাংলাদেশ হাসিনা একটা দ্বীপ ছেড়ে দিতে চাননি বলে তাকে দেশচ্যুত হতে হয়েছে। আপনারা চাকরি খেয়ে নেবেন আর এরা ছটপটাবে না, তা কখনো হতে পারে? ইতিহাস দিয়ে ভবিষ্যৎ বদলানো যায় আমার চেয়ে বেশি কেউ জানে না। আমাদের স্কুলে পড়ানোর সময়ও আমরা রানা প্রতাপ আর শিবাজী মহারাজকে স্কুল বইতে পড়েছি বিদ্রোহ নামে। সম্ভাজিকে বীভৎসতার চরম পন্থায় মেরে ফেলার কথা পড়িনি, কাশী মথুরা সহ বহু হিন্দু মন্দির ধ্বংসের কথা পড়িনি। কিন্তু ঔরঙ্গজেব যে টুপি সেলাই করে আর কোরআন নকল করার টাকায় কবর বানাতে বলেছিল, এ জানাতে ভোলেনি ইতিহাস। আহা, কত সহজ সরল রাজা! মারাঠারা যে দীর্ঘ সময় মোগলদের থেকে রাজস্ব নিত, করেনি। 2 পাতা সারা হয়েছে দক্ষিণের সুবিশাল গৌরবময় ইতিহাস। অহম স্থান পায়নি ইতিহাসে। মাই কাশ্মীরের জয়নুল আবেদন আবদিনা স্থান পেয়েছে শুধু সেই সব গল্প যেখানে ইসলামিক শাসকদের জয় হয়েছে হিন্দু রাজাদের উপরে। কারণ যে জাতিকে তারা জয়ের গল্প শোনায়নি, সে সাহসী হয় না, সে রুখে দাঁড়াতে শেখে না অন্যায়ের বিরুদ্ধে। সে জানে না যে অন্যায় যত বড়ই হোক, রুখে দাঁড়ালে তাকে পায়ের নিচে পিষে ফেলা যায় অনায়াসে।
আজ হঠাৎ করে কেউ যদি এসে আপনাকে আপনার স্পাইদের আর্মির ইতিহাসের নায়কদের জয়ের গল্প শোনায়, যারা আপনাকে সাহসী কম হিসেবে দেখাতে চায় না, তারা তো ভয় পাবেই। কেউ যদি আপনাকে ক্রমাগত জানিয়ে থাকে যে এই যে আপনি উঠছেন, বসছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, খাচ্ছেন, আনন্দ করছেন আপনজনদের সঙ্গে, এর পেছনে আছে অগণিত মানুষের নিত্য বলিদান, সে তো ডেঞ্জারাস বলেই গণ্য হবে। আপনি যদি জেনে যান এসব বীরদের গল্প, যারা নিজেদের সর্বসময় নিজের নাম, ধাম, পরিবার অবধি ত্যাগ করে প্রস্তুত আপনার শান্তির জন্য, আপনি শুধু সাহসী হবেন তাই না, আপনি চাইবেন আপনার সন্তানও সাহসী হোক, এদের ভাতৃ যাতে পার্লামেন্টলি মারা যাবে। আইএসআই এর স্পাই দীপিকা পাডুকোন আর রয়ের স্পাই শাহরুখ খান যতদিন মুভিতে কোমর জরাজুরের নিচে 200 কোটি টাকা তুলে নিয়ে যাবে, ততদিন এদের টেরোরিজমের উনুন বিনা সমস্যায় চলবে। যেদিন থেকে আপনি জানতে পারবেন ঘন জঙ্গলের নকশালা তাজ হোটেল অ্যাটাক করা কাসাবের বন্দুকের টাকা দুই আসে আপনার পকেট থেকে, আপনি জিহাদি এজেন্ডার মুভিকে টাকা খরচ করাবেন না, আপনি এদের জিহাদি আইডিয়াতে সাবস্ক্রাইব করবেন না, আপনি এদের ফান্ডিং এর বহু ভগধারাকে শুকিয়ে দিতে চাইবেন দিনে দিনে। এরা এটা দেখতে পাচ্ছে স্পষ্ট, এই জন্যই এত হাহাকার। বলা উচিত হবে কিনা জানি না, কিন্তু আদিত্য ধরকে সরকারের সুরক্ষা দেওয়া উচিত। ওনার উপর শীঘ্রই পানহাতি হামলা হলেও আমি অবাক হব না। আইএসআই মুখ বুঝে তাদের টেরর ফান্ডিং এ ও এজেন্ডার উপর এই আঘাত মেনে নেবে না, আমার অভিজ্ঞতা তাই বলে। তারপরে ঈশ্বর সহায়, মহাকাল সহায় হো না আমাদের, আমাদের প্রাচীন সভ্যতার, আমাদের ইতিহাস সংরক্ষণকারীদের, এটাই প্রার্থনা।